জানেন, কিছু কিছু গন্ধ থাকে যা হঠাৎ করেই আমাদের অনেক বছর পেছনে নিয়ে যায়। আজ এই কুমড়োর গন্ধটা পেতেই হঠাৎ করে মনে হলো যেন কোথাও একটা ফেলে আসার সময় ডাক দিচ্ছে। ঠিক কোনো স্পষ্ট স্মৃতি না, কিন্তু একটা ছবি ঝাপসা করে ভাসে। একটা গ্রাম, দুপুরবেলা, চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও পাখির ডাক। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাত আর ভর্তার গন্ধ। আর সেই রান্নাঘরে একজন বয়স্ক মানুষ খুব যত্ন করে কুমড়োটা মাখছেন। হাতে সেই মাখাটা আলাদাই ছিল, ধীরে ধীরে, সময় নিয়ে, ভালোবাসা দিয়ে। মাঝে মাঝে একটু থেমে চেখে দেখছেন, আবার একটু কিছু যোগ করছেন। আমি হয়তো পাশে বসে আছি, চুপচাপ দেখছি, কিচ্ছু বলছি না, কিন্তু সেই মুহূর্তটা পুরোটা মনে গেঁথে যাচ্ছে। আজ বুঝি, তখন হয়তো আমরা বুঝতাম না, ভাবতাম এই তো সাধারণ একটা খাবার, কুমড়ো ভর্তা, এতে আর কি আছে। কিন্তু আজ এই একই গন্ধটা পেয়ে মনে হয় এটা শুধু খাবার না, এটা একটা সময়, একটা অনুভূতি, যেখানে কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো চাপ ছিল না, শুধু ছিল কিছু সহজ মুহূর্ত। আজ আমরা অনেক ব্যস্ত, অনেক কিছু নিয়ে দৌড়াচ্ছি, কিন্তু সেই সময়গুলো যেখানে একটু বসে ধীরে ধীরে খাওয়া আর পাশে প্রিয় মানুষের উপস্থিতি, সেগুলোই আসলে সবচেয়ে দামি ছিল। আজ এই কুমড়োর ভর্তা বানাতে বানাতে মনে হয় আমরা হয়তো সেই সময়ে ফিরতে পারবো না, কিন্তু সেই অনুভূতিটা আমরা আবার তৈরি করতে পারি, নিজের জন্য, পরিবারের জন্য। একটু সময় নিয়ে, একটু ভালোবাসা দিয়ে। হয়তো তখন এই সাধারণ একটা ভর্তাও আবার সেই আগের মতোই বিশেষ হয়ে উঠবে। আপনারাও কি কখনো এমন অনুভব করেছেন? কোনো একটা গন্ধ, কোনো একটা স্বাদ হঠাৎ করে আপনাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে? কমেন্টে জানাবেন, কারণ গল্পগুলো আলাদা হলেও অনুভূতিটা আমাদের সবার এক। জানেন, এই সময়টা মানে কুমড়োটা মাখার সময় আমার কাছে সবচেয়ে স্পেশাল লাগে, কারণ তখন আর কোনো তাড়াহুড়ো থাকে না, শুধু ধীরে ধীরে সব কিছু একসাথে মিশে যায়। আর মজার বিষয় কি জানেন, এই কুমড়োটা একই উপকরণ, তবুও এক এক বাড়িতে ভর্তার স্বাদ এক এক রকম হয়, কারণ রান্নাটা শুধু রেসিপি দিয়ে হয় না, এর সাথে জড়িয়ে থাকে তার হাতের স্পর্শ। আচ্ছা, একটা কথা বলি, আপনারা কুমড়ো ভর্তা কিভাবে খেতে ভালোবাসেন? শুধু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে, নাকি পেঁয়াজ দিয়েও? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি কিন্তু সব পড়ি। আর একটা ছোট্ট টিপস বলি, অনেকেই এই জায়গাতে ছোট্ট একটা ভুল করে, যার জন্য ভর্তার আসল স্বাদটাই আসে না। শেষে একটা জিনিস ঠিক মতো করলে ভর্তার স্বাদ একদম অন্য লেভেলে চলে যায়। এই যে আমি শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এই জিনিসটাই পুরো ভর্তার গন্ধ আর স্বাদ দুটোই বাড়িয়ে দেয়। একদম শেষে মিশিয়ে নিলেই আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। দেখুন, কত সাধারণ একটা কুমড়ো ভর্তা, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই এটাকে স্পেশাল করে তুলেছে, তাই না? ধন্যবাদ।